আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দেই। আমি শেখ রোকনউদ্দিন, প্রভাষক, সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করার জন্য এখানে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে 01749717181। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এখন আমরা কয়েকটি ছবি দেখব এবং ছবিগুলো দেখে আজকের ক্লাসের আলোচ্য বিষয় কী হতে পারে সেটি বোঝার চেষ্টা করব। উপরের বাম পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লেটের মধ্যে ভাত আছে, ডিম আছে, সবজি আছে এবং ডাল আছে। তাহলে এগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে এটিকে খাবার বা খাদ্য এগুলো। উপরের ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পোশাকের ছবি আছে। তাহলে এটিকে আমরা পোশাক বা বস্ত্র বলতে পারি। নিচে বাম পাশে আমরা কিছু ঘরবাড়ির ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা বাসস্থান বলতে পারি। এবং নিচের ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা, উনি একটি ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন এবং বাচ্চারা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে। তাহলে এখানে একটি শিক্ষা কার্যক্রম চালু আছে। তাহলে এটিকে আমরা শিক্ষা বলতে পারি। এরপরে আমরা এখানে উপরের বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি অপারেশন থিয়েটারের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটি একটি চিকিৎসা ব্যবস্থা। উপরের ডান পাশে আমরা একটি পার্কের ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি নাগরদোলা, আরও অনেক খেলনা সামগ্রী আছে এবং অনেক মানুষের সমাগম, অর্থাৎ এটি একটি বিনোদনের জায়গা বা এটিকে আমরা একটি পার্ক বা বিনোদনের ব্যবস্থা বলতে পারি। নিচে বাম পাশে আমি কয়েকটি মহিলার ছবি দেখতে পাচ্ছি। তাদের হাতে টাকা আছে, অর্থাৎ তারা হয়তো কাজের বিনিময়ে টাকা পেয়েছে অথবা কোনো ভাতার টাকাও হতে পারে। মাঝখানে যে ছবিটি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কাজ করছেন, অর্থাৎ তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবং ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মহিলা, উনি কার্ড হাতে কোথাও যাচ্ছেন, অর্থাৎ উনি বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতা তোলার জন্য যাচ্ছেন। তাহলে এই ছবিগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। এখন আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শিখন ফলটি একটু দেখে নেই। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা মৌলিক চাহিদা কী তা বলতে পারবে, মানবিক চাহিদা কী তা ব্যাখ্যা করতে পারবে এবং 3 মৌলিক মানবিক চাহিদা কয়টি ও কী কী তা বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব মৌলিক চাহিদা কী। আমি প্রায় ক্লাসে আমার ছাত্রছাত্রীদেরকে বলে থাকি যে তোমরা শব্দ নিয়ে খেলা করবে। শব্দ নিয়ে খেলা করতে শিখতে হবে আমাদেরকে। দেখবে আমরা অনেক সময় পরীক্ষার হলে প্রশ্নের উত্তর করতে যে আমাদের অসুবিধা হয়, অনেক সময় আমরা অনেক সময় প্রশ্নটির উত্তর আমাদেরকে তাৎক্ষণিকভাবে মনে আসে না, অথবা প্রশ্নটি আমরা অনেক সময় বুঝতে পারি না। এখানে আমি শব্দের খেলা বলতে যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো আমরা ওই প্রশ্নটি বারবার পড়ব এবং
ওই শব্দগুলো ভাঙার চেষ্টা করব। যদি আমরা ভাঙতে পারি তাহলে দেখবে ওর উত্তরটি সহজে আমাদের বোধগম্য হবে, আমরা বুঝতে পারবো বা উত্তরটি আমাদের মধ্যে চলে আসবে। বিষয়টি হলো, আজকে যেমন আমাদের আলোচ্য বিষয়টি হলো মৌলিক মানবিক চাহিদা। অনেক সময় দেখবে আমরা এই মৌলিক চাহিদা কি এটি আমাদের মনে থাকে না বা আমাদের বুঝতে অসুবিধা হয়। এক্ষেত্রে ওই যে আমি বললাম শব্দের খেলা, সেটি হচ্ছে আমরা মৌলিক শব্দটাকে ওর সমর্থক শব্দ কি কি হতে পারে সেগুলো চেষ্টা করা, তো ওই মৌলিক আর কি কি হতে পারে ওই শব্দটার সমর্থক শব্দ সেটি ভাঙার চেষ্টা করব। যদি আমরা সেটি ভাঙতে পারি দেখবে আমাদের উত্তরটি সহজেই বুঝতে সুবিধা হবে। মৌলিক এর সমর্থক শব্দ কি? এর সমর্থক শব্দ হচ্ছে মূল বা প্রধান। এখন এই মৌলিক মানবিক চাহিদাকে যদি আমি একটি গাছের সাথে তুলনা করি তাহলে একটু তোমরা সবাই খেয়াল করো, একটি গাছের অনেকগুলো শিকড় থাকে, সবগুলো শিকড় থেকে গাছ কি করে, সে তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে। এখন অনেকগুলো যে শিকড় থাকে তার মাঝখানে একটি প্রধান শিকড় থাকে যেটিকে আমরা মূল শিকড় বলি। অর্থাৎ গাছের চারিপাশে যে শিকড়গুলো আছে এই শিকড় যদি কিছু বাদ যায়, যদি কিছু নষ্ট হয়ে যায়, যদি কিছু কাটা পড়ে তাহলেও কিন্তু গাছ বেঁচে থাকে। গাছ বাকি শিকড়গুলো দিয়ে সে তার খাদ্য সংগ্রহ করতে পারে, কিন্তু যদি তার মূল শিকড় কাটা পড়ে তাহলে কিন্তু গাছটি আর বাঁচতে পারে না, গাছটি মারা যায়। অর্থাৎ এখানে এই মৌলিক চাহিদা বলতে ওই গাছের মূল শিকড়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ মৌলিক চাহিদা হলো ওই চাহিদা যেটির যদি আমরা সেই চাহিদা মেটাতে না পারি তাহলে মানুষের বেঁচে থাকা একেবারেই অসম্ভব। অর্থাৎ ওই মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষ বেঁচে থাকতে পারে না, যেমন খাদ্য। এখন আমরা দেখি মৌলিক চাহিদা বলতে এখানে কি বলছে। মৌলিক চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। এগুলোকে অনেক সময় জৈবিক বা দৈহিক চাহিদাও বলা হয়। এগুলো পূরণ করতে না পারলে মানবদের স্বাভাবিক শারীরিক মানসিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়, যেমন খাদ্য, ঘুম, জৈবিক চাহিদা ইত্যাদি। খাবার না খেলে মানুষের পক্ষে যেমন বেঁচে থাকা অসম্ভব, তেমনি পরিমিত ঘুম ছাড়া কেউ দিনের পর দিন জেগে থাকতে পারে না। তাই মানুষের এই চাহিদাগুলো পূরণ অত্যন্ত জরুরি। অর্থাৎ একটি মানুষ খাদ্য, ঘুম এবং তার জৈবিক চাহিদা ছাড়া সে কখনোই বেঁচে থাকতে পারে না। এর ভিতরে খাদ্য আর ঘুম অবশ্যই প্রয়োজন, কারণ একটি মানুষ দিনের পর দিন যেমন খাবার না খেয়ে বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি একটি মানুষ আবার দিনের পর দিন না ঘুমায়ে কিন্তু বেঁচে থাকতে পারে না। তাহলে আমরা এই মৌলিক চাহিদা থেকে এটি বুঝতে পারলাম যে এটি মানুষের জীবনে অবশ্যই প্রয়োজন, এটি ছাড়া মানুষ কোনো মতেই বেঁচে থাকতে পারে না। এরপরে আছে মানবিক চাহিদা। মানবিক চাহিদা ওই যে আমি একটু আগেই গাছের সাথে তুলনা করেছিলাম। অর্থাৎ একটি গাছের অনেকগুলো শিকড় থাকে, কিছু শিকড় যদি বাদ চলে, সব শিকড়গুলোই কিন্তু গাছের প্রয়োজন তার সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তার যে প্রয়োজন, যে চাহিদা, যে খাবার সংগ্রহ, সেটি কিন্তু সব শিকড়ের মাধ্যমে সে সুন্দরভাবে সুস্থভাবে করে থাকে। কিন্তু কিছু শিকড় যদি বাদ চলে যায়, কিছু শিকড় যদি নষ্ট হয়ে যায়, তবুও কিন্তু বাকি শিকড় দিয়ে ওই গাছ তার খাদ্য সংগ্রহ করতে পারে। ঠিক মানবিক চাহিদাটাও তেমনি। মানুষের সুন্দর সুস্থভাবে সমাজে বেঁচে থাকার জন্য তার মানবিক চাহিদাগুলোও প্রয়োজন অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু যদি কিছু সমস্যা থেকে যায় বা কিছু মানবিক চাহিদা যদি পূরণ নাও হয় তবুও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে জীবনযাপনের জন্য যে চাহিদাগুলো পূরণ অপরিহার্য সেগুলোকেই মানবিক চাহিদা বলে। এগুলোকে সামাজিক চাহিদাও বলা হয়, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন, সামাজিক নিরাপত্তা। প্রাচীনকালে মানুষ বনে জঙ্গলে কিংবা পাহাড়ের গুহায় বসবাস করত। লজ্জা নিবারণের জন্য এ সময় তারা গাছের ছাল, বাকল,
পাতা ও পাখির পালক ব্যবহার করত। তখন মানবিক চাহিদার গুরুত্ব ছিল না। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস শুরু করার পর এ চাহিদার প্রয়োজনীয়তা বাড়তে থাকে। অর্থাৎ মানুষ যখন থেকে সমাজবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বসবাস শুরু করেছে, তখন থেকেই এই মানবিক চাহিদার প্রয়োজনীয়তা বাড়তে শুরু করেছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম মৌলিক চাহিদা কাকে বলে, মানবিক চাহিদা কাকে বলে। আমরা দুইটা আলাদা আলাদাভাবে আলোচনা করেছিলাম। এখন আমরা জানব মৌলিক মানবিক চাহিদা কাকে বলে। মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করতে হয় তাকে মৌলিক মানবিক চাহিদা বলে। এই চাহিদাগুলো পূরণ না হলে মানুষের পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। বাংলাদেশ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের ঘ উপঅনুচ্ছেদে 7টি মৌলিক মানবিক চাহিদার কথা বলা হয়েছে। এগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন ও সামাজিক নিরাপত্তা। এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন, আমাদের পরীক্ষার প্রশ্নে আসে অনেক সময় সমাজবিজ্ঞানী চার্লস টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কয়টি বলা হয়েছে, বা সমাজবিজ্ঞানী চার্লস টোলের মতে মৌল মানবিক চাহিদা কয়টি। যদি এভাবে প্রশ্নটি আসে তাহলে তখন উত্তর হবে 5টি। অর্থাৎ সমাজবিজ্ঞানী চার্লস টোলের মতে মৌল মানবিক চাহিদা হলো 5টি। মনে রাখতে হবে পরীক্ষার প্রশ্নে যদি সমাজবিজ্ঞানী চার্লস টোলের কথাটি না বলে যদি প্রশ্নটি শুধুমাত্র যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা কয়টি বলে, তাহলে আমাদেরকে লিখতে হবে 7টি। কোনো অবস্থাতে তখন 5টি লেখা যাবে না। মনে রাখতে হবে বাংলাদেশ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের ঘ উপনুচ্ছেদের 7টি মৌল মানবিক চাহিদার কথা বলেছে। এখানে কিন্তু একবার স্পেসিফিক করে দিয়েছে যে 7টি মৌল মানবিক চাহিদা। যদি আমরা 5টি লিখি ভুল হবে। এজন্য আমাদেরকে প্রশ্নটি ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং তারপরে উত্তর করতে হবে। এখানে প্রশ্নটি দুইভাবে থাকতে পারে। একটি হলো সমাজবিজ্ঞানী চার্লস টোলের মতে মৌল মানবিক চাহিদা কয়টি, তখন আমরা লিখব সমাজবিজ্ঞানী চার্লস টোলের মতে মৌল মানবিক চাহিদা হলো 5টি। আর যদি সমাজবিজ্ঞানী টোলের এই কথাটি উল্লেখ না করে শুধুমাত্র বলে বাংলাদেশের মৌল মানবিক চাহিদা কয়টি, তাহলে আমরা লিখব 7টি। এখন আমরা মৌল মানবিক চাহিদাটি একটি চার্টের মাধ্যমে দেখব। সবাই খেয়াল করো, এখানে আমরা মৌল মানবিক চাহিদাটি চার্টের মাধ্যমে তুলে ধরেছি। মৌলিক চাহিদাটাকে আমরা লাল কালি দিয়ে ইন্ডিকেট করেছি এবং মানবিক চাহিদাগুলোকে আমরা কালো কালি দ্বারা ইন্ডিকেট করেছি। মৌল মানবিক চাহিদার মধ্যে যে মৌলিক চাহিদা সেখানে বলা হচ্ছে খাদ্য, ঘুম ও জৈবিক চাহিদা, এবং মানবিক চাহিদার মধ্যে রয়েছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন ও সামাজিক নিরাপত্তা। অর্থাৎ চার্লস টোলের মতে ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর তার সাথে বাংলাদেশ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের ঘ উপনুচ্ছেদে আরও 2টি যুক্ত হয়েছে, সেটি হলো চিত্তবিনোদন ও সামাজিক নিরাপত্তা। আজকের আলোচনা এ পর্যন্তই। যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।